কবিতা পাঠের সময় এখন। আজ কবিতা পড়ব একটি সদ্য প্রকাশিত নতুন একবারে টাটকা হটকেক তাপস কুমার চট্টরাজের সময়ের রিংটোন এই কবিতার বইটি থেকে। সময়ের রিংটোন তাপস কুমার চট্টরাজ, প্রকাশক আলপনা প্রকাশনা। বইটির প্রচ্ছদ করেছেন শিবেন্দু ব্যানার্জি। এই বইটি থেকে আমি কবির কিছু কবিতা পড়ব। তার আগে তাপস কুমার চট্টরাজের সামান্য একটু পরিচয় দিয়ে নেওয়া যাক। তাপস কুমার চট্টরাজ 1955 সালের 25শে জুলাই বীরভূম জেলার হেতমপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট ছড়াকার, নাট্যকার, কবি ও গীতিকার স্বর্গীয় আশানন্দন চট্টরাজ। সাংস্কৃতিক গৃহ পরিবারে তার বেড়ে ওঠা। ছাত্র অবস্থা থেকেই কবিতা লেখা শুরু। বিভিন্ন জেলায় বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখালেখি অব্যাহত। তার প্রকাশিত কাব্যগ্রন্থ 5টি যৌথ এবং 5টি একক। কবিতা ছাড়াও ছড়া, গান এইসব রচনাতেও তিনি সিদ্ধহস্ত এবং তাঁর আঞ্চলিক ভাষাতে তার লেখাও খুব জনপ্রিয়। তো সেই কবির এই সদ্য প্রকাশিত বইটি থেকে আমি নমুনা স্বরূপ দু একটি কবিতা পাঠ করব। আমি চাইব যে আপনারা বইটি সংগ্রহ করুন। ছোট ছোট কবিতা, পড়তে ভালো লাগবে। গভীর গোপন শ্বাস। রাতের জমজমাট আসরে অকপট স্বীকারোক্তি চাপা দিয়ে খেলার উদ্দামতায় নির্ভেজাল বিষয় নিয়ে আলাপচারিতা কখনো একা একা মেলে দেয় সবুজের সমারোহ। কখনো ছাউনির নিচে মেলে রাখা উদাসীন চাহনির জন্য নিশ্চুপ একান্ত বাসরে। পরের কবিতাটি কৃত কৌশল। অলস বিকালের দোলনায় টুকরো টুকরো বিষণ্ণতা মেরামতের খেলা। দেওয়ালের পেরেকে উল্টে রাখা অভিমানী সকাল ঝেড়ে নিয়ে শব্দ সন্ধান। কোনো সান্ত্বনা লেখা হবে অন্বেষণে, মুছে যাওয়া ফুলের ছবি পুনর্নির্মাণ। ফিরে পেতে ঝাপসা সকাল একদম পরিপাটি নিভাজ। অজান্তে। ঝলসে যাচ্ছি, আঁচ পোহানো খেলা শেষ হলেই নেমে আসি নিচে। ভেঙে খান খান স্বপ্ন দেখা জালনার সার্সি। ছিটকিনি আটকে অশ্রুদাগ লুকিয়ে রেখেছি। বিরহ বিলাস খেলতে খেলতে কখন আনমনে গড়ে ফেলি মোমের পুতুল। একটু অন্যরকম। সরিয়ে চাদর, আলসেমি দুপায়ে চৌকাঠ পেরিয়ে যেতে কৌশল। শেষ টান না পেয়ে হাল ছেড়ে আগ পোড়া সিগারেট, ধোঁয়া ছেড়ে ঘুমিয়ে কাদা। বালিশের আর কি ছেড়ে দিলে,
হাঁপ ছেড়ে বাঁচে, সেও শোবে পাশ ফিরে। বেশি কবিতা পড়া ঠিক নয়, কারণ সদ্য প্রকাশিত বইটি আপনাদের হাতে যাক। আরেকটি কবিতা পড়ি। নতুন দিন নতুন পথে। টুকটুক করে ঝরে পড়ছে সকাল, ট্রেনের কামরার পাশ দিয়ে একে একে সরে যাচ্ছে গাছপালা, ঘরবাড়ি। এগিয়ে যাচ্ছি, নিয়মের গতি মেনে চলা অবিরাম। আজ কাল পরশু গড়িয়ে গড়িয়ে রাত, হিমঘোর কেটে গিয়ে আসে প্রসন্ন উষা। আবার এগিয়ে নতুন গন্তব্যে, পুরনোকে পিছনে ফেলে এভাবেই অনন্ত অসীমে। সময়ের রিংটোন তাপস কুমার চট্টোপাধ্যায়ের সদ্য প্রকাশিত বই থেকে এই কয়েকটি ছোট্ট ছোট্ট অনুভূতি পাঠ করলাম। নমস্কার।